আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী সাথী ভাই ও বোনেরা, আজকে আমাদের প্রধান শেষ দিন হতে যাচ্ছে। ডক্টর ইউনূসকে বাংলার মাটি থেকে আজকেই উৎখাত করা হবে। আজকে আমাদের জয় বাংলা সৈনিকরা এক একজন বাঘ হয়ে রাস্তায় নামবে। জয় বাংলা সৈনিকরা আজকে এনসিপি, রাজাকার, আলবদর বাহিনীদেরকে চুদলিং পং করে দেবে। আমরা জয় বাংলার সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক, আমরা যে কি জিনিস তারা গুণাক্ষরও বুঝতে পারেনি, আজকে তারা বুঝতে পারবে। আমরা শান্ত থাকি, শান্ত ছিলাম বলে তারা মনে করেছে আমরা মরে গেছি, আমরা ডুবে গেছি, আমরা হারিয়ে গেছি। আমরা হারাইনি, আমরা দেশেই আছি, দেশের ভিতরে আছি, দেশের বাইরে থাকলেও দেশের জন্য কাজ করে যাচ্ছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই শব্দটি বাংলাদেশ থেকে কখনো হারিয়ে যাবে না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে উন্নয়ন। বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া আর কোনো দল বাংলাদেশে ৪৫ বছর ক্ষমতা ছিল কিন্তু কোনো উন্নয়ন করতে পারেনি। বাংলাদেশে একমাত্র শেখ হাসিনা হাত ধরেই, আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ আজকে পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। পৃথিবীর সমগ্র দেশে বাংলাদেশকে নিয়ে সবাই আজ গর্ব করত। এক বছর আগে বাংলাদেশকে নিয়ে গর্ব করত, কিন্তু সেই দেশটিকে আবার পিছিয়ে দেওয়া হয়েছে। আবার এখন ৭১-এর সাথে বাংলাদেশকে তারা তুলনা দিচ্ছে। তাদের মুখেই বলা হচ্ছে যে বাংলাদেশ এখন ৭১-এর মতো অবস্থা। তাহলে তারা কি করে একটি গরিব দেশ থেকে আমরা যখন স্বল্পোন্নত দেশে পরিণত করলাম, স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করলাম, মধ্যম আয় থেকে উন্নয়নশীল দেশের একটি মর্যাদা আমরা যখন পেতে যাচ্ছি, তখন দেশকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র করে দেশকে আবার তারা গরিব রাষ্ট্রে রূপান্তর করার যে পায়তারা, এই পায়তারা বাংলার জনগণ মেনে নেবে না। দেশের সকল টাকা পয়সা তারা বিদেশে পাচার করছে। সুইস ব্যাংকে, পাকিস্তানে, লন্ডনে যারা পাচার করছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। এই বাংলাদেশে কোনো রাজাকার, আলবদরের স্থান নেই, কোনো সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর স্থান নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।